নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজকে বানিয়েছি মোদক। কিভাবে মোদকটা বানালাম আর কী দিয়ে বানালাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালোই লাগবে। আর মোদকগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারাও একবার এরকম করে বাড়িতে বানাতে পারেন মোদক আমার মতন করে। আসুন তাহলে দেখুন কিভাবে আমি মোদক বানালাম। কড়াতে ঘি দিয়েছি, 1 চামচ ঘি দিলাম। কড়াটা গরম হয়ে গেছে আর ঘিটাকে একটুখানি গরম করে নিচ্ছি। আপনারা তেল দিয়েও করতে পারেন, কিন্তু যেহেতু ওটা মোদক, ঘি দিলে তবেই টেস্ট লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার সুজি দিয়ে দিচ্ছি। আমি অল্প মোদক করব, সেই জন্য অল্প সুজি নিয়েছি। আপনারা সুজিটা কম বেশি করে নেবেন। আর এটা মিডিয়াম আছে কিন্তু ভাজতে হবে, ফুল আছে ভাজলে হবে না, সুজিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এটাকে এবার হালকাভাবে ভেজে নিচ্ছি। ভালোভাবে হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার দুধ দেবো। সুজিটা হালকাভাবে ভেজে নিয়েছি আর এবার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একবারে সব দেবো না, দুধটা গরম করে রেখেছিলাম, এবার দুধটা দিলাম আর এবার নাড়বো। আর দুধটা ঢেলেই সঙ্গে সঙ্গে নাড়তে হবে, নাহলে দোলা পাকিয়ে যাবে। আর আর একটু দুধ দেবো। আপনারা যেমন সুজির পরিমাণটা নেবেন সেই রকম বুঝেই দুধটা দেবেন। পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, আর দুধ দেবো না। একটু চাই দোলা পাকিয়ে গেছে, ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে দিতে হবে, মানে নাড়তে হবে। আর যেহেতু এটা মোদক সুজি, সেই জন্য একটু মিষ্টি দিতে হবে। মিষ্টি দিলেই তবেই খেতে ভালো লাগবে। সেই জন্য আমি চিনি দিলাম। আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন। চিনিটা দিয়ে একটুখানি নেড়ে নিচ্ছি। আর খুব শুকনো করব না, এই রকমই করব। এবার নামিয়ে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হোক, ততক্ষণে একটা মোদকের ভেতরে পুর দেবো। একটা পুর তৈরি করে নিচ্ছি। এখানে বারবার বিস্কুট নিয়েছি আর 2 প্যাকেট বিস্কুট নিয়েছি। এই ক্রিমগুলোকে বের করে নেব। আমি বিস্কুটের পুর দিচ্ছি, আপনারা ক্ষীরের পুর দিতে পারেন, নারকলের ছাই মেরে পুর দিতে পারেন। ক্রিমটাকে আলাদা করে রেখে দিচ্ছি আর বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে। সব বিস্কুটের আমি কিন্তু করবো না, অনেকটাই তাহলে হয়ে যাবে। আর এই যে এখানে ক্রিমগুলো সব ছাড়িয়ে নিয়েছি বিস্কুট থেকে, আর অল্প বিস্কুট গুঁড়ো করে নেব। সব গুঁড়ো করলে অনেকটাই হয়ে যাবে বিস্কুট গুঁড়ো। আপনারা যেমন মোদক করবেন সেই রকম বিস্কুটটা গুঁড়ো করে নেবেন, কম বেশি করে নেবেন। এবার ক্রিমের মধ্যে বিস্কুটটা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ডো তৈরি করে নেব। দুধ দেবো, দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে ডোটা কিন্তু তৈরি করতে হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এবার সুজিটাকে একটুখানি ভালো করে মেখে নেবো। সুজিটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি আর হাতে জড়িয়ে ধরছে, সেই জন্যে ঘি দিতে হবে। ঘি দিলে আর মোদকের টেস্টটাও খুব ভালো হবে আর হাতেও লাগবে না। ভালো করে ঘি দিয়ে একটুখানি সুজিটাকে মেখে নিচ্ছি। এই দেখুন, হাতে আর সেরকম লাগবে না। সুজিটা ভালো করে মেখে নিয়েছি, একটুখানি ঘি হাতের তালুতে দিলাম, দিয়ে আর একটা সুজির ডো নিয়েছি। আর ওরা মোদকটা ছোট বড় করে নিতে পারেন, আমি এই রকমই নিয়েছি। নিয়ে একটা বাটির মতন তৈরি করে নিচ্ছি। আর যে বিস্কুট আর ক্রিমের যে পুরটা তৈরি করেছি ওইটা দিয়ে দিলাম অল্প করে। আপনারা মোদকগুলো ছোট বড় করে নেবেন, আমি আমার মতন করে করছি। আর এই দেখুন, দিয়ে বন্ধ করে দিচ্ছি, যেন মোদকটা ভেতর থেকে পুরটা না বেরিয়ে আসে। চেপে বন্ধ করে দিলাম। আর যেমন মোদক দেখতে হয় ঠিক ওই রকমই শেপ দিচ্ছি হাতে।
আপনাদের কাছে যদি মোদক তৈরি করার ছাঁচ থাকে আপনারা ছাঁচে তৈরি করে নেবেন। আমার কাছে ছাঁচটা নেই, আমি হাতেই তৈরি করে নিচ্ছি। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন মোদকটা। এই দেখুন কত সুন্দর মোদকটা হয়ে গেল। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে মোদকের গায়েতে যে লম্বা লম্বা দাগ হয় ঠিক ওই রকম করে দিচ্ছি। এই দেখুন একটু সাবধানেই করতে হবে। আর আমি হচ্ছে বিস্কুটের হচ্ছে পুরটা দিয়েছি, আপনারা ক্ষীরের বা হচ্ছে নারকলের ছাইয়ের পুরটা দিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, দেখতে দারুণ লাগছে। এই রকম করে সবগুলোই তৈরি করব, আমি 3টে তৈরি করেছি। এখানে আমি হচ্ছে 6টা মোদক করেছি, আপনারা কম বেশি মোদক তৈরি করে নেবেন। আর দেখতেও যেমন সুন্দর লাগছে। আর এইটাকে হচ্ছে আপনারা ভাপাতেও পারেন, আমি হচ্ছে ভাপাতেও পারেন বা তেলের মধ্যে ভেজে নিতে পারেন বা এই রকমও খেতে পারেন। যেহেতু চিনি দেওয়া আছে মিষ্টি লাগবে। আর মোদকগুলো একটু দেখতে সুন্দরের জন্যে একটুখানি হচ্ছে সাজিয়ে দেবো। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার হচ্ছে হলুদ কালার করে দিচ্ছি, মোদকগুলো আরো সুন্দর দেখতে লাগছে। সবগুলোকেই কালার করে দিচ্ছি, সব মোদকগুলোকে হচ্ছে হলুদ কালার করে দিচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছেন কিভাবে আজকে আমি মোদকটা বানালাম। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের মোদকগুলো কেমন হয়েছে। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।